দেখো কি বলছে এখানে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার বাড়ানো এবং প্রস্থ 7 মিটার কমানো হলে ক্ষেত্রফল 8 মিটার বৃদ্ধি পায়। আবার দৈর্ঘ্য যদি 5 মিটার কমানো হয়, প্রস্থ 8 মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল 33 মিটার বৃদ্ধি পায়। তাহলে মূল আয়তক্ষেত্রটির পরিসীমা। তো পরিসীমা বের করার জন্য দৈর্ঘ্য প্রস্থ চাই। তো ধরলাম দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই। তো প্রথম কন্ডিশনে কি বলেছে, তাহলে এখান থেকে কি বলবো, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্স ওয়াই। বলছে দৈর্ঘ্য যদি 5 মিটার বাড়ানো হয় মানে কত হবে, x+5, আর প্রস্থ যদি 7 মিটার কমানো হয় সেটা কত হবে, y-7। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, এখন যে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। এটা বলছে আগের ক্ষেত্রফলের থেকে 8 বেশি, 8 মিটার বৃদ্ধি পায়। তো দেখো এখান থেকে ক্যালকুলেট করো, এটা xy প্লাস 5y মাইনাস 7x মাইনাস 35 সমান xy প্লাস 8। xy কেটে গেল, তাহলে থাকলো কত, -7x প্লাস 5y আর -35 ওপাশে গেলে 35 প্লাস 8 43। এটা একটা সমীকরণ আমরা পেলাম, এটা এক নম্বর। আবার সেকেন্ড কন্ডিশন কি বলছে, যে দৈর্ঘ্য যদি 5 মিটার কমানো হয় আর প্রস্থ যদি 8 মিটার বাড়ানো হয়, তাহলে এখন যে ক্ষেত্রফল কি হবে, x-5 ইন্টু y+8। এই যে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের থেকে 33 মিটার বেশি। তো এটা করো, xy মাইনাস 5y প্লাস 8x মাইনাস 40 ইকুয়াল টু xy প্লাস 33। xy কেটে গেল, পরে থাকলো 8x মাইনাস 5y, 40 ওপাশে গেলে 40 প্লাস 33 73। এটার একটা সমীকরণ পেয়ে গেলাম, 2 নাম্বার। এবার এই দুটো সমীকরণ থেকে আমাদের x আর y বের করতে হবে। তো প্রথমেই দেখো 1+2 যদি করে দিই তাহলে কি হবে, এপাশে -7x প্লাস 5y, সমীকরণ যোগ করা মানে কি, সমীকরণের বাঁ সাইডে যোগ হবে সমান সমান সমীকরণের ডান সাইডে যোগ হবে, প্লাস 8x মাইনাস 5y ইকুয়াল টু 43 প্লাস 73। এবার দেখো প্লাস 5y মাইনাস 5y কেটে গেল, 8x থেকে 7x বাদ দিলে x সমান কত হচ্ছে 43 3 46 আর 70 মানে 116। তাহলে x এর মান পেয়ে গেলে, এবার y এর মান বের করার জন্য, তাহলে x আমরা পেয়ে গেলাম 116। এবার y এর মান বের করার জন্য যে কোনো একটা সমীকরণের সাহায্য নেব। ধরো এই প্রথম সমীকরণেই সাহায্য নিচ্ছি, তাহলে -7 ইন্টু 116 প্লাস কি ছিল 5y ইকুয়াল টু 43। এটা গুণ করলে কত হবে দেখো, 116 গুণ 7 করলে 770 আর 42 812 মাইনাস 812 প্লাস 5y ইকুয়াল টু 43। তাহলে 5y কত হবে, 43 প্লাস 812, এটা যোগ করলে কত হবে 855। তাহলে y কত হবে, 5 17 85 171। তাহলে এখন পরিসীমা কত হবে, পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হয়েছিল কত 116x আর প্রস্থ কত 171। তো এই দুটো যোগ করো, তাহলে এটা হবে 560 আর 14 574 হবে পরিসীমা, এটা হবে উত্তর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।